চিকিৎসার জোগাড় করতে পারছি না, ছেলের দিন রাত কাঁদছে, মা আমার চেষ্টা করো কিছু, আমরা কিছু করতে পারছি না, ছেলের পেছনে সহযোগিতা করতে পারছি না। আপনারা সবাই সহযোগিতা করুন, আমার ছেলেকে একটু সাহায্য করুন সবাই মিলে, এইটুকুন আপনাদের কাছে অনুরোধ। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা হেল্পিং ভিডিওর জন্য এসেছি একদম আমাদের গোপালনগর বক্সিপাড়া। আর তোমার নামটা একটু বলো। আমার নাম হরিপদ সামন্ত। তো হরিপদ সামন্তর বাড়িতে এসেছি। আজ থেকে হচ্ছে করোনা ভাইরাসের সময় 5 বছর আগে আমাদের কোলাঘাটে কিন্তু করোনা ভাইরাসে একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ঘটেছিল। তো অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় কিন্তু 3 জন ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে, 2 জনের কিন্তু স্পটেই ডেড হয়ে যায়, স্পটেই মারা যায়। তার মধ্যে কিন্তু একজন বেঁচে গিয়েছিল, আমরা কম বেশি সবাই জানেন। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেই প্রথমেই দেখিয়েছি যে অ্যাম্বুলেন্স দুর্ঘটনাটা হয়েছিল, সেই ঘটনাটায় মানে 2 জন মারা যায় স্পটে, কিন্তু এই ভাই বেঁচে গিয়েছিল। সোনার কাজ করতে বাইরে ছিল, বাইরে থেকে আসার পর চেক করে করোনা ভাইরাসের যে কোভিড আছে কিনা, তো ওনার কিন্তু তখন ধরা পড়েছিল। তো সেই ভোরবেলায় কিন্তু অ্যাম্বুলেন্স করে যেতে যেতে মেচক গ্রামের কাছে একটি লরি দাঁড়িয়েছিল, তখন কিন্তু সেই এনাদের অ্যাম্বুলেন্সটা গিয়ে সকালের বেলা ধাক্কা মেরে দেয়, স্পটেই কিন্তু 2 জন মারা যায় আর ইনি বেঁচে ছিল। তো এনার বেঁচে থাকার পর এনার হচ্ছে কোমরের যে স্পাইনাল কর্ডটা রয়েছে, মেন যে শিরাটা রয়েছে, শিরাটা পুরো ভেঙে যায়। তখন কিন্তু ওনার চিকিৎসা ব্যবস্থা হয়, কিন্তু তখন অপারেশনটা হয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু খুব চিকিৎসা হওয়ার পরে কিন্তু উনি উঠে আর দাঁড়াতে পারছেন। তো দীর্ঘদিন ধরেই কিন্তু উনি একদম বিছানা শয্যা হয়ে গেছে। তো আজকে 5.5 বছর ধরে একই অবস্থায় এই চেয়ারের মধ্যে রয়েছে। ঠিক মতন মানে একটা সাধারণ মানুষ যতটা পারছে চিকিৎসা করছে, এখন আর কিন্তু তার দ্বারা সম্ভব নয় খরচা করা। তাই আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে এবং আমরা প্রত্যেকটা মিডিয়ার যারা মানুষ দেখছেন সবাইকে বলবো একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ওনাদের ফোনপে নম্বর স্ক্যানারে দেওয়া রয়েছে কমেন্টে, এবং কমেন্টে ফোন নম্বরও দেওয়া রয়েছে। আপনারা কেউ ফোনপে নম্বরেও দিতে পারেন, কিংবা হচ্ছে এনাদের যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এখানেও এসে আপনারা যোগাযোগ করতে পারেন। কিংবা কোনো যদি এনজিও কিংবা আদার্স যারা অনেক সমাজসেবী মানুষ দেখে, যারা আমরা দেখি মানুষের পাশে বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, তো সবাইকে বলবো ইনি কিন্তু প্রথম থেকে প্রতিবন্ধী নয়, একজন সুস্থ মানুষ। ঠিক আছে, পথ দুর্ঘটনাতে ওনার কোমরের হচ্ছে হাড়টা ভেঙে যায়, তারপরে যাই হোক মানে শিরাটা ভেঙে যাওয়ার কারণে পা থেকে কিন্তু কোমর পর্যন্ত যে মানে রয়েছে, উনি না পারছে পা লাড়তে, না পারছে আঙুল, মানে সোজাভাবে দাঁড়াতে পারছে না। তো এর আগে কিন্তু 2-1টা অপারেশনও হয়েছে, তো এখন 4টা অপারেশন এখন পর্যন্ত হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কোমরের ভিতরে বেডশো হয়ে গেছে। তো সেই বেডশোটাকে কিন্তু প্লাস্টিক সার্জারি করতে হবে, অনেকটাই খরচা রয়েছে। তো সেই খরচাটা করার মতন ওনাদের এখন সমর্থ নেই। তাই সবাইকে বলবো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন, আপনাদের যে যতটা পারবেন সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারা অনেকেই দেখছি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আপনারা অনেক হেল্প করেন। তো আমি ভাইয়ের থেকে জানবো ঘটনাটা কি হয়েছিল, একটু সংক্ষেপে ছোটোর মধ্যে বলো। তো আমি সোনার কাজ করতাম, ক্যামেরাটা একটু এগিয়ে নিয়ে আসো। হ্যাঁ, আমি সোনার কাজ করতাম। তো আমি বাড়ি এসেছিলাম, বাড়ি এসে কোভিড টেস্ট করাই, তো কোভিড পজিটিভ আসে। তো আমাকে অ্যাম্বুলেন্স চালক তুলে নিয়ে যায় বাড়ি থেকে। তো আমি যাই, আর যাওয়ার পথে মেচকগ্রাম রোডে একটা লরি দাঁড়িয়েছিল, মানে রাস্তাতে একটা লরি দাঁড়িয়েছিল, ট্রাক দাঁড়িয়েছিল। তো আমাদের অ্যাম্বুলেন্সটা যেয়ে ওই ট্রাকে গুঁজে দেয়, ঠিক আছে, মানে ধাক্কা মারে। তো ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই মানে ড্রাইভার আর একজন যে পেশেন্ট ছিল, দুজনেই স্পট ডেড হয়ে গেছে। আর সেই মুহূর্তে আমার মানে জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো যখন জ্ঞান আসে তখন আমি দেখেছি যে ওনারা স্পট ডেড হয়ে আছে, আর আমি ড্রাইভারের সিটে এখন পড়েছিলাম। ঠিক আছে, আমি যে উঠে বসতে পারছিলাম না, তখন থেকেই আমার মনে হচ্ছে যেন কোমরের নিচে থেকে সেন্স নেই। তো পরবর্তীকালে আমার ট্রিটমেন্ট হয় বড়মা হসপিটালে কোভিডের, তারপরে আমাকে পিজি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। তো ওখানেই আমি জানতে পারি যে আমার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, স্পাইনাল কর্ড D9 আমার ফ্র্যাকচার হয়েছিল। তো ওখানেও মানে চিকিৎসা হয়নি, আমার পিজি হাসপাতালে চিকিৎসা হয়নি। কোভিডের কারণে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়, বলছিল 1 মাস পরে আমার চিকিৎসা হবে। তো আমি বাড়ি চলে আসি, কিন্তু আমার বাড়ির সেরকম আর্থিক মানে ভালো ছিল না। যে যাই হোক, আমাদের কিন্তু আরও একটি ভিডিও যে শ্যাম ভাই প্রোফাইল আছে, তাতে পুরো ভিডিওটা দিয়ে আছে, পুরো ঘটনাটা। তো আমরা এই কোলাঘাটের শ্যাম ভাই ফেসবুক দিয়েও ভিডিওটা বানাচ্ছি, এটা সংক্ষেপে, যাতে আমাদের এই বার্তাটা প্রত্যেকটা চ্যানেলের মাধ্যমে যায়। আপনারা পুরো ভিডিওটা সেই চ্যানেল থেকে দেখলে বুঝতে পারবেন। তো এখন মেন হচ্ছে খুবই সমস্যার মধ্যে রয়েছে, চিকিৎসা করার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই। তো আপনারা সবাই সহযোগিতা করেন। উঠে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, কোমরে একদম বেডশো হয়ে গেছে, এবং এখন যে ওই বেডশোটা রয়েছে ওটাকে প্লাস্টিক সার্জারি করাতে হবে এবং এই ফিজিওথেরাপি করাতে হবে, যাতে নিজের কাজটা নিজের মতন করতে পারে। পিচ্ছাপ পায়খানা নিজে কখনই হয়ে যায় প্যান্টের মধ্যে, নিজে বুঝতে পারছে না। যে আমরা একজন সাধারণ মানুষ, যেমন আমাদের পিচ্ছাপ পেলে আমরা বুঝতে পারি, কিংবা পায়খানা পেলে আমরা বুঝতে পারি যে আমাদের পাচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু এই ভাইয়ের এখন যে কন্ডিশন রয়েছে কোনো সেন্স নেই, মানে উপর থেকে কোমর থেকে নিচটা পুরো মানে কি বলবো, যাকে বলা হয় পঙ্গু টাইপের হয়ে গেছে জিনিসটা। এটা কিন্তু প্যারালাইসিস যেটাকে বলে ডাক্তারি ভাষাতে, অনেক কিছুই হবে, হয়তো আমাদের বলাটা হয়তো আমার ঠিকঠাক হয়নি, কেন আমাদের অতটা শিক্ষা যোগ্যতা নেই। আমরা যেটুকুনি পারি মানুষের শোনার পরে আমাকে একজন শিবনাথ ভাই বলে জানালো। তো আমরা জানতাম যে করোনা ভাইরাসের সময় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমরা সবাই জানি,
কিন্তু আমরা জানতাম যে ছেলেটা যে মানে বেঁচে গিয়েছিল হয়তো জানি সুস্থ হয়ে যায়, আজকে 5.5 বছর ধরে একইভাবে একই রকম অবস্থাতে রয়েছে। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি জানি না কতটা আপনাদের থেকে হেল্প পাবে। তো সবাইকে বলবো একটু বেশি বেশি করে সাপোর্ট করুন। আমরা পরবর্তীকালেও আবার আসার চেষ্টা করব, যাতে আরও মানুষের কাছে পরবর্তী ভিডিওর দ্বারাও পৌঁছায়। তো আমি অবশ্যই কথা দিয়ে গেলাম, এই ভিডিও বানাচ্ছি, আবার হয়তো মাস দুয়েক পরেও আমি খোঁজখবর নিতে আসবো। তো মানুষকে হয়তো পয়সা দিয়েও না যদি আমি হেল্প করতে পারি, মানুষের দুঃখে কষ্টের কথাটা মানুষকে জানাবো। যারা আমাদের অনেক মানুষ রয়েছে তারা কিন্তু অনেকেই হেল্প করে। তো সেই জায়গা থেকে বলবো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দাদা ভাইয়ের থেকে জানবো এখন কি সমস্যা বলছে। ফিজিওথেরাপি করতে হবে, প্রথমে বেডশোর সার্জারির দরকার। বেডশোটা ড্রেসিং করে ভালো হবে না, ওটা সার্জারি করাতে হবে। কেননা অন্য জায়গাতে মাংস কেটে আর কি ওখানে গর্ত হয়ে আছে, ওটা হাড় অবধি হয়ে আছে, ওখানে মাংসটা বসিয়ে তবে ঠিক করতে হবে। দুটো বেডশো আছে, ঠিক আছে, একটা ছোট আর একটা প্রচণ্ড বড়। তো ডাক্তার বলেছে তো অনেক টাকা খরচা হবে, তো অনেক পয়সা লাগবে। তারপরে হচ্ছে আমাকে মেন এই বেডশো সার্জারি হয়ে যাওয়ার পরে মেন আমার ফিজিওথেরাপি করাতে হবে। এবার প্রত্যেক দিন একটা ফিজিওথেরাপি, আমি ভালো মানের ফিজিওথেরাপি করাতে কমসে কম আমার বাড়িতে কেউ এসে যদি করে তো কমসে কম তাকে 500 টাকা করে দিতে হবে। আমি এবার বছর ডিরেক্ট করতে হবে কমসে কম ফিজিওথেরাপি। তারপরে নানা রকম জিনিসপত্র কিনতে হবে, মেডিসিন তো এই হুইল চেয়ারটা যে রয়েছে, এই হুইল চেয়ারটাও কিন্তু ভেঙে গিয়েছে, মানে রিপেয়ারিং করাও যাচ্ছে না। আর এটা কি দাদা হয় না কে? বাবা আর মা হচ্ছে আলু ব্যবসা করে। বাবা মানে খুবই কষ্টের মধ্যে রয়েছে, ইনকাম করার জন্য কিন্তু এই একই জন ছিল মানে পরিবারে। তো এই ছেলের এরকমই অবস্থা। তো তোমাদেরকে বলবো সবাই একটু হেল্প করো, যেমন পারবেন আপনাদের সহযোগিতা করবেন। ফোনপে নাম্বার দেওয়া আছে, এনআরই দেওয়া আছে, হরিপদ সামন্ত তোমার নাম, ওই হরিপদ নাম সামন্তই আসবে, হরিপদ সামন্ত এই নামে স্ক্যানার রয়েছে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আর আমাদের প্রত্যেকটা ইউটিউবার ভাইদেরকে বলবো, কিংবা যারা আমাদের কন্টেন্ট বানায় এলাকায় আশেপাশে অনেক মেলা বাজার অনেক অনুষ্ঠানেরই ভিডিও আপনারা করে মানুষের কাছে পৌঁছে দেন। তো এরকম সকল মানুষ যেগুলো সত্যিকারেরই বিপদে পড়ে আছে, আপনারা সবাই সহযোগিতা করবেন, এতে আপনাদের ভগবান মঙ্গল করবে। ভগবান নাই মঙ্গল করুক, কিন্তু এই পরিবারের মানুষ যদি আপনাদেরকে আশীর্বাদ দেয় না, সত্যি যারা কষ্টের মধ্যে রয়েছে, সেই আশীর্বাদ কিন্তু মানুষের হচ্ছে মাথায় ফুল হয়ে রয়ে যাবে। তো সবাইকে বলবো বন্ধুরা, হেল্প করুন আর একটু পাশে থাকুন। আর কমেন্টে আমি কিন্তু ওনার ফোন নম্বরও দিয়ে রাখছি, ওই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা আসবেন। নমস্কার। থেরাপির দরকার আর বেডশোর এখন বর্তমানে সার্জারির দরকার। তো আপনারা আমার এই ভিডিওটাকে, শ্যাম ভাইয়ের ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রচুর পরিমাণে বন্ধুরা শেয়ার করুন, যাতে আমাকে মানুষেরা দেখে আমাকে একটু বেশি করে সাহায্য করে। তো আমার সত্যিকারেরই ট্রিটমেন্টের দরকার, প্রচণ্ড পয়সার দরকার, আমি মানে জোগাড় করতে পারছি না। তো আমার এই ভিডিওটাকে আর কি শেয়ার করে আমার পাশে থাকুন একটু আপনারা।